হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে যাব পদ্মবিলে। দেখেন আমাদের বাড়ি থেকে একা একা যেতে দেবে না বলে আমার ঠাকুরমাকে আমাদের সাথে পাঠাচ্ছে। ওই যে বসে আছে, আমরা ভ্যানের জন্য ওয়েট করছি। এই যে আমার দিদি চলে এসেছে ঢঙ্গিপানা করতে। এই যে আমার ঠাকুমা, দেখেন সবাই আমাদের বডিগার্ড। তারপর বন্ধুরা একটা ভ্যান এসেছে, আমাদের আর তো আর সচ্ছে না, তিনজনরে ধরবে না, তাও আমরা 2 সিটের জায়গায় তিনজন বসে তারপরে চলে গেলাম বাজারে। এই যে বাজারে গিয়ে আমাদের বিখ্যাত খেয়াঘাট, শাকপুরা খেয়াঘাট, এখানে 1-1.5 ঘন্টা দেরি না করলে খেয়া ছাড়েই না। তারপরে দেখতে দেখতে খেয়া চলে আসলো, আমরা উঠে পড়লাম। তারপর এই যে ইজি বাইকে উঠে পড়লাম সেই আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য। সেখানে চলে আসলাম, আমার বিয়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম, নিয়ে যাবে বোধহয়। আর আমার দিদি এই যে মাইলেনি খালি ভিডিও ভিডিও ছবি, আমার থেকে বেশি ভিডিও ছবি তোলা হইতো। আমার বিয়ের জন্য অপেক্ষা করতে করতে আর আমরা বোর হয়ে গেলাম। তারপরে দেখা গেলো এই যে আমার বিয়ে চলে এসেছে, আমার বিয়ে খালি আমাকে দিয়ে পলাশতে দৌড়চ্ছে, আর তার পিছন পিছন আমরাও দৌড়চ্ছি। ও বিয়ে একটু দাঁড়াও দাঁড়াও, ওরে আমাকে নিয়ে যাও, থুয়ে যাই না দে বাসা, আমাকে একটু নিয়ে যাও। আমাকে বিয়ের বাড়ি লজ্জায় জন্য আমাকে দেখে খালি পলাচ্ছে, আমাকে থুই আমি আগে ক্যাম্বাই টই গসছে একটু, তাই দেখেন বন্ধুরা। তা কি আর করবো, বিয়ের সাথে একটু কথা করতে করতে যাচ্ছি। রাতে যে দিদিকে বাড়ি চলে আইছি, দিদি খাতে দিচ্ছে তাই খাচ্ছি আমরা সবাই খাওয়া দাওয়া করে। তারপরে আমরা চলে যাব, এই যে মুখ ঠুক ধুচ্ছি এই জন্য রেডি হব বিধায়। এবার আমরা আক্কা চালি থেকে ছাক্কা চালি হয়ে যাব। দেখেন বন্ধুরা, দেখার জন্য একটু অপেক্ষা করেন। দেখেন আমি মুখ ধুচ্ছি আর আমার দিদি বসে বসে আমাকে পাহারা দিচ্ছে। এই যে আমি আক্কা চালি থেকে ছাক্কা চালি হয়ে বেরিয়ে এসেছি, আমরা জাদু করে দেখেছেন 1 সেকেন্ডের ভিতর রেডি হয়ে চলে এসেছি। এখন চলে যাব ঢং করতে করতে আমরা পদ্মবিল। এই যে আমার দিদি চলে এসেছে, আমার দিদি একটু ঢং করে নিচ্ছে, ঢঙ্গি তো আমাকে মাইলেনি। আর পিছনে যে দেখা যাচ্ছে আমার ঠাকুমাও চলে আসতেছে, আমরা চলে যাব তখন। এবার আমিও একটু ঢং করতে চলে এসেছে, এই যে আমরা চলে যাচ্ছি। আমার দিদি দেখেন নৌকো বসে কি মেকআপ করছে, আমার দিদি তো একটু বাল দেয় না, একটু মেকআপ টেকআপ করি একটু বাল দেওয়া যায় গাইজ। আর ওই যে আমি চুপ করে বসে রয়েছি, কারণ আমি তো জন্মগত সুন্দরী, আমি সাজি টাজি না। ওরে আমার কথা শুনে গরুতে ডাকতেছে, ওরে ভগবান। তারপরে আমি যে ঢং করে একটু ছবি তুলবো, এখানে ছবি তোলাবার আমার বিয়ে ডাব আনিছে, এগুলো খাবো। তারপর ওই যে ভাজা বিস্কুট এনেছে সেইগুলো আমরা সবাই খাবো। তারপরে দেখেন এই যে কারা যেন আইসে, ওরা আবার গরু ডাকতেছে, কারা যেন আইসে আমাকে মতো পদ্মবিলে। ওনারা যাওয়ার আগে সব পদ্ম ফুল ছিঁড়ে ফেলেছি, ওনারা একটাও পদ্ম পাইনি, পদ্ম ফুল পাইনি। তারপরে দেখেন আমার বিয়ে এখন ফটোশ্যুট করে দিচ্ছে আমাকে দুইজনের। আমাকে বিয়েই খুব ভালো একটা মানুষ, আমরা খুব জ্বালাইছি আমাকে বিয়েই দিই, তাও আমাকে কিছু কইনি, চুপ করে সব সহ্য করেছে আমাকে অত্যাচার। শুভ্র আর ভিডিও করে দিতে আর ভিডিও করে দেবে না, ছবি তুলে দেবে না, যেন বিয়েরই ধরেছি। বিয়ে এখন চুপ চাপ মানে কি আর বিয়েটা কইছে, এখন ইচ্ছে না আলিও করে দিতে হবে। জ্বালাইছি বাড়ি জ্বালানো বিয়েটারে। তারপরে চলে আসছে, এখন আমরা এক জায়গা দাঁড়াইছি ডাব খাবো বিধায়, আমাদের জল তেষ্টা পেয়েছে, এখন ডাব খেয়েছি। যে আমাকে বিয়ে ডাব ঠাব কাটিয়ে দিচ্ছে, আর এদারে যেন আসতেছে নৌকোর মধ্যে বসে, ডুবিয়া গেলি বসতো কেমন ঠায়। আমার মনটাই চাচ্ছে যে ওরা ধরে ঠেলে ফেলাই দি বিল্লি ভিতরে, এত ডাং আমার দেখতে চায় না। দেখতে দেখতে আমার বিয়ে যে ডাব কাটিয়ে দিছে, আমরা ওখানে খাচ্ছি। ওয়াও কি স্বাদ, সেই স্বাদে যে কলা বউ সাথে কুপ আসছে, কি কুপানো ওটা খালি গিলগিলে ফানানো সব খাইয়ে ফেলাইছে একা একা। এই যে বুড়া ভিডিও করতে করতে আরও খাতেই পারে না, ও মোটা ভিডিও করতে করতে আমাকে খাওয়া হয়ে যায়। এদারে আমি সে নৌকো ডুবে যার বাড়িতে বুড়া ডিঙ্কি মিঙ্কি খাচ্ছি খাই, ওদের গেলাম একটু ভিডিও করে ঢং ঢং করার জন্য। ঢং ঢং করে ভিডিও টিডিও করার পরে আমরা চলে যাব পদ্ম গাছ তুলতে, কারণ আমরা পদ্ম ফুল পাইনি তো কি হয়েছে, বিলি সব পদ্ম গাছ তুলে নিয়ে যাব, নিয়ে যায় বাড়ি লাগায় পদ্ম ফুল ফুটোয়ে। তারপর অন্ত ছবি তুলো। তারপরে যে এক ভাই আর আসছিল, ওরা বক্স টক নিয়ে আসছিল, কয়টা ফুল ছিল তা ওরা যাওয়ার আগে আমরা সবই তুলে ফেলছিলাম। তারপরে যে আমরা চলে আসছি বৃষ্টিতে ভিজে পুড়ে। তো দিদি আমরা বাড়ি চলে যাবো বলে দিদি আমাদের জন্য রান্না করে রাখছিল, তাই আমরা এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে যাব বাড়ি। এই যে আমার বিয়ে আমাকে আগেই দিদি যাচ্ছে, আর এই যে আসার সময় বাড়িতে সময় খালি হাতে আইছি, আর যাওয়ার সময় বস্তা মস্তা ভরে সবটা নিয়ে যাচ্ছি বিলিতে, কোনো কিছু থুয়ে যাচ্ছি না। বন্ধুরা টাটা বাই বাই, আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে আমি কথা বলবো, সেই তামাজতে অপেক্ষা করো।